আজকে আবার আমি চলে এলাম একটা গল্প শোনাতে। গল্পটা শোনানোর একটা উদ্দেশ্যও আছে, তো উদ্দেশ্যটা পরে বলবো, আগে গল্পটা শোনাই। অনেক দিন আগে একটা গ্রাম ছিল, সেই গ্রামের মানুষজনগুলো খুব ভালো ছিল। ভালো মানে তারা একে অপরের দরকারে সাহায্য করত, প্রত্যেকে প্রত্যেকের জন্য কাজ করত। গ্রামের মানুষজন খুব ভালোভাবে মিলেমিশে থাকতো, কিন্তু গ্রামে কোনো মন্দির ছিল না। তখন গ্রামের যারা মাতব্বর ছিল তারা ভাবলো, না, গ্রামে একটা মন্দির তৈরি করতেই হবে। এই ভেবে তারা এবার আলোচনায় বসলো। এবার মন্দির তো তৈরি হলো, তারপর কিন্তু মন্দির তৈরি পরে বিগ্রহ তৈরি হবে, সেই পাথর কোথায় পাবে, এই নিয়ে আলোচনা চলছিল। তখন কয়েকটা বাচ্চা ছেলে ওখানে খেলছিল। তারা বলল, বিগ্রহ তৈরি করার জন্য পাথর, সে তো আমাদের গ্রামের শেষ প্রান্তে পুকুর পাড়ে আছে, দুটো বড় বড় পাথর পড়ে আছে, সেই পাথরগুলো নিয়ে বিগ্রহ তৈরি করলেই তো হয়। তখন মাতব্বররা ভাবলো, হ্যাঁ সত্যি কথা, ওই পাথরগুলো কাটিয়ে তো বিগ্রহ তৈরি করা যায়। এই ভেবে তারা পাথরগুলোর কাছে গেল, দুটো বড় বড় পাথর। প্রথম পাথরটার কাছে জিজ্ঞেস করলো, আমরা একটা বিগ্রহ তৈরি করতে চাই, তুমি কি রাজি হবে? মানে তোমাকে কেটে একটু কিছুদিন তোমাকে কষ্ট করতে হবে, কেটে কুটে তোমাকে একটা বিগ্রহ তৈরি করা হবে, তারপরে কিন্তু তোমাকে মন্দিরে ছায়ার নিচে রাখা হবে, সবাই সেখানে জল দেবে, ঘি দেবে, অনেক কিছু প্রসাদ দেবে, খুব ভালো করে তোমার পুজো করা হবে। প্রথম পাথরটা রাজি হলো না, বললো, না, আমি এই রোদে জলেই ভালো আছি, আমার সহ্য হয়ে গেছে। তখন মাতব্বররা কী করলো, দ্বিতীয় পাথরটার কাছে গেল, গিয়ে দ্বিতীয় পাথরকে বললো, তুমি কি রাজি আছো, আমরা একটা বিগ্রহ তৈরি করতে চাই। তখন দ্বিতীয় পাথরটা ভাবলো, আচ্ছা, এই রোদে জলে পড়ে থাকি, দেখি না, একটু নয় কদিন কষ্টই করি। বললো, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি। তখন গ্রামের মাতব্বররা সেই বড় দ্বিতীয় পাথরটাকে নিয়ে চলে এলো মন্দিরের কাছে। এনে যারা ওই ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করে আর কি মূর্তি, তারা সেটাকে কেটে কুটে ভালো করে মূর্তি তৈরি করলো, একটা সুন্দর মূর্তি তৈরি হলো। তারপরে মূর্তিটাকে মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হলো। মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা তো করা হলো মূর্তি, কিন্তু কথা হলো যে এবার তো সবাই এসে গ্রামের লোকেরা পুজো করবে, নারকেল ভেঙে ভেঙে জল দেবে বিগ্রহের ওপরে, কিন্তু নারকেলটা যখন ফাটাবে তখন তো মন্দিরটা নষ্ট হবে, মন্দিরে আঘাত লাগবে, তাহলে কি করা যায়? তখন সেই বাচ্চা ছেলেটা আবার বললো, আচ্ছা, আর একটা পাথর তো পড়ে আছে, ওটাকেই নিয়ে এসো না কেন? তখন তাই ঠিক হলো, ওই পাথরটাকেই নিয়ে আসা হবে। প্রথম পাথরটাকে তখন নিয়ে আসা হলো, মন্দিরের বাইরে রেখে দেওয়া হলো। এবারে যত মানুষ সেখানে পুজো করতে আসে তারা নারকেলগুলোকে ফাটায় ওই প্রথম পাথরের ওপরে, আর দ্বিতীয় পাথর মানে মূর্তির ওপরে, বিগ্রহের ওপরে তারা জল ঢালে। এইভাবে কি হলো, মানে প্রথম পাথরটা রাজি হয়নি বলে সারা জীবন তাকে রোদে জলেই পড়ে থাকতে হলো, উপরন্তু তার উপর সবাই আঘাত করতে লাগলো। আর দ্বিতীয় পাথর কিছুদিন কষ্ট করেছিল, মানে তাকে ছেনি হাতুড়ি দিয়ে সাইজ করা হয়েছিল, বিগ্রহ বানানো হয়েছিল, কিন্তু তারপর থেকে সবাই তাকে পুজো করতে লাগলো, জল দিতে লাগলো, ঘি দিতে লাগলো, মানে সে পুজো পেতে লাগলো। তো এইভাবেই আমরা মানুষরাও কিন্তু, তো মানুষের জীবনে এরকম কিছু ফেজ থাকে যখন সে একটা সময় তাকে কষ্ট করতে হয় এবং সেই কষ্ট করার ফল সে ভোগ করে পরবর্তী জীবনে। তো কষ্ট করলে কেষ্ট মেলে, এই জন্যেই বলা হয়। তো আজকে আমার সারাদিনের কাজকর্ম, সকালে উঠে ব্যায়ামে যাওয়া, তারপরে ফুল তোলা, তারপরে পুজো দেওয়াটা দেখায়নি, আর অফিস যাওয়া, অফিস থেকে ফেরা, এই সমস্ত কিছু, অফিসে গিয়ে চায়ের দোকানে গিয়ে চা খাওয়া, সবটাই আমি দেখালাম এই ভিডিওতে, আর তার সঙ্গে এই গল্পটা শেয়ার করলাম। তো গল্পটা আমার নিজের লেখাও নয়, বানানোও নয়, তো আমিও এরকমভাবেই পেয়েছি আর কি গল্পটা। তো আমার ভালো লাগলো বলে এখানে শেয়ার করলাম সবার সঙ্গে, আর আমার ভিডিওটা এর সঙ্গে শেষ করলাম।